আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। কিন্তু আমার মনের অবস্থাটা একেবারেই ভালো নেই। যার কারণ দিয়াবাড়ি মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যেরকম ঘটনাগুলো অদৃশ্যভাবে দেখেছি, সেগুলো দেখার পরে মনের অবস্থা কীরকম থাকে আপনারাই বলেন। আর এগুলো দেখার পরে রীতিমতো বাসাতে সপ্তাহ চলে গেছে, তবে খাবার দাবারও ঠিকমতো খেতে পারিনি। আমাদের বাসা কিন্তু ঢাকাতে নয়, আমাদের বাসা কিন্তু ভোলাতে। তারপরও যদি এগুলো দেখা হয়, তো মনের অবস্থাটা কীরকম হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন। আমার মনে হচ্ছে যে আমাদের এরকম অবস্থা, কিন্তু তাদের বাবা মা আত্মীয় স্বজনদের কীরকম লাগতেছে জানি না, ঠিক আল্লাহ পাকই জানে। তবে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব, আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। যারা আহত অবস্থায় হাসপাতালের বেডে আছে, খুব তাড়াতাড়ি যাতে তারা বাবা মায়েদের কাছে চলে যেতে পারেন ভালো হয়ে, সুস্থ হয়ে। আর অনেকগুলো ফুল আমাদের কাছ থেকে ঝরে গিয়েছে। এই দৃশ্যটা দেখার মতো নয়, আর এই দৃশ্যটি কখনো দেখতে হবে যে কেউ আশা করেনি। আর আমরা এই পাড়া প্রতিবেশীরাই এরকম শোকটা সহ্য করতে পারছি না। তাদের ভিতর দিয়ে যে কীরকম হচ্ছে সেটা একমাত্র আল্লাহ পাকই জানেন। ওরা কিভাবে সামলাবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। তবে আমরা দোয়া করব যে হাসপাতালের বিছানায় যারা যারা এখনও আহত অবস্থায় আছেন, তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাবা মায়ের কাছে ফিরে যান। এই দুর্ঘটনার পরে বলে বোঝাতে পারবো না কীরকম খারাপ লাগছে। ঠিকমতো 5 থেকে 7 দিন ঠিকমতো খাবারও খেতে পারিনি আমরা। তো আল্লাহর কাছে দোয়া করি এরকম দিন যাতে কখনোই কোনো মায়ের দেখতে না হয়। এখনও সেই বাচ্চাদের কথা মনে পড়লে নামাজের বিছানায় সিজদারত অবস্থায় অনেক কান্না করি আল্লাহর কাছে, আল্লাহ গো যাতে কখনো এরকম দিন কারোই দেখতে না হয়। অনেকটা কান্নায় ভেঙে পড়েছিলাম। তো আমরা সবাই একটা কথাই বলবো, সরকারের কাছে আমরা একজোট হয়ে সবাই দাবি করব যে এরকম যুদ্ধ প্রশিক্ষণের বিমানগুলো কোনোভাবেই যাতে এরকম শহরগুলোতে হয়তো বা অন্যান্য জায়গাগুলোতে যাতে না হয়। আর যেখানে প্রশিক্ষণের জায়গা হবে ঠিক সেখানে আলাদাভাবে করাই আছে, সেগুলো সেরকম জায়গাগুলোতে করা হোক, তাহলে না হয় একটা ব্যাপার আলাদা। কিন্তু এরকমভাবে কেন এরকম ঝলসে গেল জীবনগুলো, এটাই সবার প্রশ্ন। আর এগুলো অনেক জায়গাতে অনেক ধরনের বিমান দুর্ঘটনা অনেকভাবেই হয়ে থাকে। তো সবাই যার যার জায়গা থেকে সবাই আল্লাহর নাম বেশি করে নেওয়া হোক, আর সবাই সব সময় আল্লাহর নিয়ম অনুযায়ী চলা হোক। আমরা সবাই যাতে এরকম সঠিক পথে চলি, আমরা প্রতিনিয়ত এটাই আল্লাহর কাছে দোয়া করব। আর যতদিন বেঁচে থাকব চেষ্টা করব একটু ভালোভাবে আল্লাহর নাম নেওয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, ভালো পথে চলার। আমরা সেটাই চেষ্টা করব, যেটা আমাদের আখিরাতের জন্য মঙ্গলদায়ক হবে আর দুনিয়ার জন্য। তো আমরা খারাপ পথ থেকে সবাই সরে আসব, এটাই। আমি হয়তোবা শুনেছিলাম উত্তরা মাইলস্টোন স্কুলের কিছু গার্ডিয়ানরা তারা উত্তরায় ছেড়ে দিয়ে তারপরে অন্যান্য জায়গাতে হয়তোবা তারা দেশের বাড়িতেই চলে আসতেছে, যার কারণ যেরকম পরিস্থিতি আর কখনো তাদের ফেস করতে না হয়। সবাই যাতে ভালোভাবে সুখে শান্তিতে একটু সুন্দর করে সমাজ করতে পারে। এখনও আজও পর্যন্ত যে বাচ্চারা যে ক্লাসগুলোতে ছিল, এখনও পর্যন্ত তাদের বই খাতা পেন্সিলগুলো ওখানেই পড়ে আছে। অবশ্যই সবাই এগুলো ভিডিও দেখতেও পারেন। ইউটিউবে ঢুকলেই না সব সময় ওদের জন্য কান্না হয়।
সরকারের কাছে সবাই আকুল আবেদনভাবে একটাই চাইবেন, যাতে এরকম দিনগুলো কখনোই না হয়। শহর কিংবা গ্রাম, কোনো স্কুলের মাঠে, কোনো গ্রামে, কোথাও যাতে এরকম কোনো ঘটনা সিচুয়েশন ভোগ করতে না হয়। আর সবাই একজোট হয়ে সরকারের কাছে একটাই দাবি করবেন। সবার কাছে আমার এটাই কথা ছিল। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।